আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুর রহমান। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে অনলাইনে প্যাসিভ ইনকামের বিভিন্ন উপায় কি সেগুলো আমরা জানার চেষ্টা করব। এটা কোনো অ্যাপ কিংবা ওয়েবসাইটের ভিডিও না, যেটার মাধ্যমে আপনি অ্যাপ ভিজিট করে কিংবা ওয়েবসাইটে ক্লিক করে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এটা কোনো সেরকম কোনো ভিডিও না। এটা হচ্ছে রিয়েল এবং অথেন্টিক পদ্ধতি। যে পদ্ধতিগুলো আপনি ইমপ্লিমেন্ট করে টাকা ইনকাম করতে পারেন এবং সেটা খুব সাস্টেইনেবল ইনকাম হতে পারে আপনার জন্য। তো এটার জন্য আপনাকে যেমন কাজ করতে হবে, তেমন টাকা ইনভেস্ট করার মন মানসিকতা আপনাকে থাকতে হবে কিংবা প্রিপারেশনও থাকতে হবে। আমি আশা করব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন। ভিডিওটি খুব বেশি বড় হবে না, ভিডিওটি ধৈর্য সহকারে শুনলে আপনারা বেশ কিছু জিনিস বুঝতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদ্ধতিতে আমরা অনলাইনে প্যাসিভ ইনকাম করতে পারি। তো প্রথমত আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ব্লগিং। ব্লগিং হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার পছন্দের কোনো একটা বিষয় নির্ধারণ করে নেবেন। সেই বিষয়টা নির্ধারণ করে সেই বিষয়টার উপরে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়েবসাইট খুলবেন। সেই ওয়েবসাইটটা খোলার পরে আপনার ব্লগিং এর কিছু ক্রাইটেরিয়া আছে। কন্টেন্ট পাবলিশিং নিয়মিত করবেন, এসইও এর কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন, কন্টেন্ট পাবলিশ করবেন। দেন একটা সার্টেন টাইম আপনি যখন কন্টেন্ট পাবলিশ করে আপনার ওয়েবসাইটটা কিছুটা রিচ হয়ে যাবে তখন হচ্ছে ট্রাফিক আসা শুরু করবে, তখন আপনি গুগল যে অ্যাডসেন্স আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি যদি প্রাইমারি লেভেলে সেখানে অ্যাপ্লাই করেন, দেন আপনি অ্যাডসেন্সের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে অ্যাডসেন্স পেতে পারেন। তো এখানে বাংলাদেশে অনেকে আছেন যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, বা অ্যাডসেন্সের গুগল অ্যাডসেন্স ছাড়াও আরও কিন্তু অন্যান্য নেটওয়ার্ক রয়েছে, যেমন ইজোইক, মিডিয়া বাইন, অ্যাড থ্রাইভ, এই টাইপের হচ্ছে আরো 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 বেশ কিছু অ্যাড পাবলিশার রয়েছে। তো ওইগুলোর কিন্তু ক্রাইটেরিয়া আরো বেশি। অ্যাড থ্রাইভ কিংবা মিডিয়া বাইনের ক্রাইটেরিয়া গুলো তাদের নেটওয়ার্কে আপনার ওয়েবসাইটে অ্যাড করার জন্য ক্রাইটেরিয়াটা অনেক বেশি। এক্ষেত্রে ইনিশিয়ালি আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি শুরু করতে পারেন চাইলে। সেক্ষেত্রে আপনার মিনিমাম যদি কোনো একটা ট্রাফিক থেকে থাকে, সেই ট্রাফিক দিয়েও কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে ইনকাম করতে পারেন। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুবই প্রসিদ্ধ একটা পদ্ধতি। বাংলাদেশে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন। তো আমাদের বাংলাদেশের মার্কেটে যারা বেশিরভাগ কাজ করেন তারা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন। তো অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট অ্যামাজন ছাড়াও আরো অন্যান্য ওয়ে আছে। অনেকেই সিজে নিয়ে কাজ করেন, অনেকেই ক্লিক ব্যাংক নিয়ে কাজ করেন, অনেকে হচ্ছে যে আপনার বিভিন্ন হোস্টিং, ডোমেইন নেম সেগুলো অ্যাফিলিয়েট করেও ইনকাম করে থাকেন। তো এছাড়াও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এ আরো অনেক নেটওয়ার্ক রয়েছে। আপনারা যে কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আপনারা আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করে কিংবা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কার্যক্রমটা শুরু করতে পারেন। তো আসলে বাংলাদেশের সবাই অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যামাজনে করে এই কারণে যে অ্যামাজনে এখানে কুকিজের কিছু পলিসি আছে। তো যেমন আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে কোনো মতে ক্লিক করে একবার একবার কোনো একটা ইউজারকে ক্লিক করাতে পারেন, সেক্ষেত্রে 30 দিন পর্যন্ত যদি ওই ব্যক্তি ওই প্রোডাক্ট না কিনেও যদি অন্য কোনো প্রোডাক্টও কিনে থাকে ওই ব্রাউজার থেকে, তাহলে কিন্তু আপনি একটা কমিশন পাবেন। তো যার ফলে হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্কে বা বাংলাদেশের কমিউনিটিতে অনেকেই অ্যামাজন অ্যাফিলিয়েটকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। এছাড়াও অন্যান্য অ্যাফিলিয়েট মার্কেটিংও করেন। আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কিছুটা স্টাডি করে নিতে পারেন। তো তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল। অনেকে আছে যে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেক্ষেত্রে সেগুলো সেল করছেন। সেক্ষেত্রে তাদেরকে সময়, শ্রম এবং টাকা ইনভেস্ট করে একটা প্রোডাক্ট রেডি করতে হবে। দেন এগুলো নার্সিং করতে হয়, দেন এগুলো সেলিং এর জন্য বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসগুলো পালন করে সেই প্রোডাক্টগুলো সেল করতে হয়। সেক্ষেত্রে আমি যদি ডিজিটাল প্রোডাক্টের উদাহরণ দিই, সেক্ষেত্রে প্রোডাক্টগুলো এরকম হতে পারে: সফটওয়্যার, থিম, টেমপ্লেট, তারপরে হচ্ছে যে ইবুক, কোন প্রকার কোর্স সেটা হতে পারে। যেমন আপনি কোন একটা বিষয় আপনি এক্সপার্ট, সেটার বিষয়ে আপনি কোনো একটা কোর্স তৈরি করে রেখে সেটা কোনো একটা কোর্স সেলিং এর যে মার্কেট প্লেস গুলো আছে সেই মার্কেট প্লেস গুলোতে আপনি রাখতে পারেন। ওই মার্কেট প্লেস গুলো থেকে আপনি আপনার স্কিলটা আপনি সেল করতে পারেন। তো এটা হচ্ছে একটা ডিজিটাল কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্ট। তো এখানে আমি ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল প্রোডাক্ট এই তিনটা বিষয়ে আলোচনা করেছি। আপনারা জানাবেন যে আপনাদের আসলে কোন বিষয়টা আপনাদের পছন্দ এবং কোন ওয়েতে আপনারা আসলে কোন ওয়েতে আপনারা কাজ করলে মনে করছেন যে আপনারা ভালো ইনকাম করতে পারবেন। ভিডিওর কমেন্টে জানাবেন অবশ্যই। আর কোনো প্রকার হেল্প লাগলে আমার এই যে চ্যানেলটি আছে সেখানে কমেন্ট করবেন কিংবা আমার ফেসবুক পেজে মেসেজ করে জানানোর চেষ্টা করবেন। আমি কিংবা আমার টিম আপনাকে সব সময় হেল্প করবে। তো আশা করি বুঝতে পেরেছেন।
আপনারা প্রিপারেশন নিয়ে মাঠে নেমে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।